সো গুড মর্নিং গাইস। তো আজ আমাদের ফেরার দিন, মানে সবার মানে ফেরার কারোর ইচ্ছা নেই, ঠিক আছে ঘরে গিয়ে কথা হবে। সব বলছে থাকলে ভালো হয়, কিন্তু সব যে যার কাজের চাপ, বাড়ি ফিরতেই হবে। এত শান্ত পরিবেশ, মানে ওইখানে জঞ্জাট থেকে, আমাদের ওখানে জঞ্জাট থেকে এখানে ঘোরা আলাদাই। আর এই দাদাগুলোর সাথে মানে পুরো আমরা লোকালদের মতন ঘুরেছি। আজকের লাস্ট দিন, বাড়ি ফেরার পালা। চা তো চলেই এসেছে, চা খাবো, খেয়ে গাড়ির চেন লিউপ করা বাকি আছে, চেন লিউপ করবো, করে লাগেজ প্যাক করব, করে টিফিন করছে, টিফিন খেয়ে রওনা দেবো বাড়ির দিকে। তো চলো চা খেয়ে কথা হচ্ছে। তো আমাদের লাগেজ বাঁধা কমপ্লিট, ফুল রেডি হয়ে গেছি, এবারে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে সময় 10:30, 10:30 বেজে গেছে। টিফিনও আমাদের কমপ্লিট, এবারে একটানা কতটা যেতে পারি দেখি। একেবারে চাইছি পুরুলিয়াটা টপকে কোথাও বাঁকুড়া টাকুড়ার সাইডে লাঞ্চটা সারার। তো দেখা যাক কতদূর কি হয়। আসি দাদা। সত্যিই খুব ভালো হোমস্টে ছিল, মানে খাবার দাবারও খুব ভালো, ব্যবহার খুব ভালো, সবই মানে দুটোই আমরা যেতে রুম নিয়েছি, দুটোই ভালো। অযোধ্যা পাহাড়েও যেটা নিয়েছি খুবই ভালো ছিল, আর এইটাতেও চামটাবুরুতেও দুটোই খুবই ভালো। 4 দিন প্রায় ঘুরেছি, তো এই জায়গাটা ছেড়ে এখন যেতে ইচ্ছা করছে না, মনটা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না আরও একদিন থাকি, কিন্তু কিছু করার নেই। তো কাজের চাপ সবারই আছে, যেতেই হবে। এখান থেকে পুরুলিয়া এখনও 54 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 42 মিনিটের মতন লাগবে গুগল বলছে। তবে যদি জাম টাম পাই আরও লেট হতে পারে। বাড়ি পৌঁছাতে আমাদের সন্ধে বেশি হয়ে যাবে, রাতও হতে পারে। তাহলে ট্রাফিকের ওপরে নির্ভর করছে কতটা কি ট্রাফিক থাকবে। এইরকম সুন্দর ভিউ ছেড়ে যেন যেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরও একদিন এখানে কাটিয়ে দিই। আর এখানের মানুষজনও খুব ভালো, মানে আমরা এই যে একটা দিন পুরো ঘুরেছি, পুরো এখানের লোকাল মানুষদের মতন, মনেই হয়নি যে আমরা বাইরে থেকে এসেছি। আমরা এখন যে জায়গাটায় আছি তার নাম দঙ্গল। তো এই দঙ্গল থেকে এখনও পুরুলিয়া আমাদের ডিস্টেন্স 41 কিলোমিটার দেখাচ্ছে। এই দিকটাতে কোনো একটা স্টেশন তৈরি হচ্ছে, কৌশিলা সামথিং কিছু একটা নাম আছে। ও রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো, জাস্ট এরকম ঢেউ খেলানো। আমরা প্রায় পুরুলিয়া এন্টার করে গেছি। তো এখান থেকে আমাদের দুর্গাপুর ব্যারেজ এখনো 129 কিলোমিটার। তো 29 কিলোমিটারটা পুরো চালিয়ে তারপরেই আমরা রেস্ট নেবো ঠিক করেছি। বাঁকুড়া 84 কিলোমিটার, কলকাতা এখনো 300 কিলোমিটার বাকি। দেখা যাক, এরা সবাই বলছে ডাইরেক্ট বাঁকুড়াতে দাঁড়াবে, একেবারে 84 কিলোমিটার চালাবে। তো কতদূর টানা যায় ট্রেনে বেরিয়ে যাব। সূর্য ডোবার আগে যতটা এগিয়ে যেতে পারি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা এখন আছি NH 314, 314, আর 70 কিলোমিটার পরে আমাদের লেফট নিতে হবে, তখন ওটা NH 14 ধরবো। লাস্ট একটা হোটেল পেয়েছি, দি গোল্ডেন শেপ। বাবা কি নাম यार, গোল্ডেন শেপ। বাঁকুড়া টাউনের কাছেই এটা। দেখা যাক কেমন কোয়ালিটি খাবার দেয়। আমাদের খাবার এসে গেছে, রুটি আর চিকেন,
জয়দা ভাত খাচ্ছে কারণ কেন ভাত খাচ্ছ কেন বলবে? গরমে কষ্ট হচ্ছে। জয়দার গরমে কষ্ট হচ্ছে আর আমরা কি করবে? এই উত্তরটা গায়ে জল ঢেলে তাকিয়ে বলবে ঘুম পেলে গায়ে জল ঢেলে নেবো। আর আমাদের ঘুম পাওয়ার ভয়ে আমরা রুটি খাচ্ছি, যদি ঘুম পায় কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, তাই রুটি আর মাংস। তো চলো খেয়ে নিই আবার রাইড স্টার্ট করবো। তো মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। A few moments later. আমাদের লাঞ্চ কমপ্লিট, এবারে রওনা দিচ্ছি দুর্গাপুর ব্যারেজের উদ্দেশ্যে। আমরা দুর্গাপুর হয়েই যাব, কারণ এখান দিয়ে আরেকটা আছে রোড যেটা অনেকটা কম হবে, কিন্তু রোড অবস্থা খুবই খারাপ। লাঞ্চে আমাদের যে চিকেনটা ছিল না, সেরা ছিল, সেরা, মানে খুব সুন্দর খেতে ছিল। আশা করিনি যে অত ভালো চিকেনটা হবে, পাবজি ফ্রি ফায়ারের মতন লাগছে। ঘড়ির কাঁটায় এখন 4:55, তো আমরা শক্তিগড় প্রায় পৌঁছে গেছি, আর মাত্র 10 কিলোমিটার বাকি শক্তিগড় পৌঁছাতে। শক্তিগড়ে দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু বাড়ির জন্য মিষ্টি নেবো, ল্যাংচা, তারপর আবার রাইড স্টার্ট করব। তো সন্ধে হওয়ার আগে পৌঁছানোর আমাদের প্ল্যান ছিল, হয়তো সন্ধে হয়ে যাবে। A few moments later. শক্তিগড়ে পৌঁছে মিষ্টিও কেনা হয়ে গেছে, সবাই মোটামুটি কিনেছি। এটা আমার প্যাকেট, এটা আমার তো কিন্তু মিষ্টি সবাই কিনে নিয়েছি, রাখার এখনো জায়গা হয়নি। আর এই মামা ভাগ্নে ল্যাংচা থেকে নিয়েছি, এবারে কোথায় রাখবে চলো আমার টপ বক্সটা এবারে দেখি, এসো কারবারটা নিয়ে আই, টপ বক্সে যদি ঢোকে। ল্যাংচা অ্যাডজাস্ট হয়ে গেছে, আমি আমার টপ বক্সে সঞ্জুদার ব্যাগ থেকে জিনিসগুলো টপ বক্সে নিয়েছি, আর ব্যাগেতে ল্যাংচাগুলো নিয়েছি। কারণ এতে নেব না, কারণ হচ্ছে ল্যাপটপ আছে, যদি কোনো কারণে ফেটে যায় পলিথিন, সব ল্যাপটপে গিয়ে পড়বে, তো তাই জন্য সব ব্যাগে নিয়েছি। বাকিগুলো ব্যাগের জিনিসগুলো টপ বক্সে নিয়ে নিয়েছি। তো এখনই প্রায় 6:30 7টা বেজে গেছে, এবারে আমরা বেরোবো, এবারে ডাইরেক্ট ডানকুনি গিয়ে দাঁড়াবো। বেরিয়ে পড়লাম আমরা। তো ফিউল আপ করতে হবে, ডেভিলের খিদে পেয়ে গেছে, ডেভিলকে খাওয়াতে হবে, আর মাত্র 64 কিলোমিটার যাবে। তো এখন আমাদের 105-10 কিলোমিটার রাস্তা বাকি আছে আমাদের বাড়ি পর্যন্ত, তো আর একবার ফিউল আপ করে নেব। ডানকুনি এখান থেকে এখনও 70 কিলোমিটার বাকি, তো এখন প্রায় 7টা বেজে গেছে। আমাদের যেতে বাড়ি ফিরতে মিনিমাম তো 10টার বেশিও হতে পারে। আর এদিকে রোডের কাজ হচ্ছে বলে গাড়ি সেরকম একটা স্পিডে ক্রুজও করতে পারছি না, একটু যে স্পিডে যাই তো আবার স্লো করে দিতে হয়। এই খারাপ রাস্তা চালু। দিনের বেলা হাইওয়ে যতটাই সুন্দর লাগে, রাতের বেলা ততটাই ভয়ঙ্কর হয়ে যায়, কারণ এক তো মানে রোডে মানে ভিজিবিলিটি অনেক কমে যায়। সকালে তুমি যেমন দেখতে হবে, রাতে তেমন দেখতে পাবে না। আর 2 নম্বর, রাতে লরিগুলো যেভাবে চলে সত্যিই ভয় লেগে যাবার মতো। আর ওদের তো ইন্ডিকেটার কোনো দেওয়ার নামই নেই, স্যাট এদিক ওদিক হয়ে যায়। ও দিনের বেলা তবু এদিক ওদিক হলে দেখা যায়, রাতের বেলা তো সে দেখাও যাবে না। ওই সাইডের গাড়িগুলোর লাইট এতই চোখে লাগছে না, সামনে পুরো অন্ধকার কালো হয়ে গেছে, দেখতেই পাওয়া যাচ্ছে না। দূরই বিল্ডিংটা লাগছে, দেখো যেন জোনাকি ফুটছে। সরি, ওটা বিল্ডিং নয়, ওটা একটা কারখানা বা ফ্যাক্টরি, যা হোক একটা হবে। সেরা লাগছে, সেরা, সেই তারার মতন, ছোট ছোট তারার মতন লাগছে। পাহাড়ে গেলে পাহাড়গুলো যেমন লাগে ঠিক সেরকমই লাগছে। ডানকুনিতে ফুল জাম পড়েছে। ও ভাই, এখন সবে 8:13। অ্যাট লাস্ট ডানকুনি টোল প্লাজা কাটালাম। বহুত জাম ছিল, বহুত জাম।
এন্টার করছি আমরা কলকাতায়। এখন বাজে 9:06। এন্টার করে গেছি আমরা হুগলি সেতুতে। তো আমাদের হুগলি সেতুর এখান থেকে বাড়ি যেতে আরও কিছুটা টাইম লাগবে, তারপরে আমরা পৌঁছে যাব বাড়ি। পুরো 9:57 রুমে ঢুকে গেছি। সো গাইস, এটাই ছিল কলকাতা টু পুরুলিয়ার লাস্ট এপিসোড। তো এপিসোডগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর তোমরা যদি ফুল সবকটা এপিসোড না দেখে থাকো তো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর দেখতেই পাচ্ছ পুরুলিয়া ট্রিপ থেকে এসে চোখের হাল খারাপ, ডক্টর দেখিয়েছিলাম। তো ডক্টর এখন ঠান্ডা লাগাতে বারণ করেছে, বাইক চালানো টোটালি বন্ধ 1 সপ্তাহের জন্য। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই।